আজকে আমরা আলোচনা করব ভারতের ভূপ্রকৃতির বিভিন্ন বিভাগ বা ভারতের ভূপ্রকৃতি কী রকম সে সম্পর্কে। ভারতের ভূপ্রকৃতি বলতে ভারতের মাটিকে প্রধানত বোঝায়। ভারতের মাটি কোথায় কীরকম মাটি বা কোথায় কীরকম ভূমি রূপ আমরা দেখতে পাই সেটাকে বিস্তারিতভাবে আজকে আলোচনা করা হবে। ভারতের প্রাকৃতিক বা ভূপ্রাকৃতিক বিভাগ ভূপ্রাকৃতিগত বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। আবার বলছি, ভূপ্রকৃতিগত বৈচিত্র্য অনুসারে ভারতকে মানে ভারতের মাটির যে বৈচিত্র্য আছে সে বৈচিত্র্য অনুযায়ী বিভিন্ন জায়গার মাটি তো বিভিন্ন রকম হয়, কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও বালি মাটি, কোথাও পলি মাটি। এই যে ব্যাপারগুলো রয়েছে, বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকম, সেই রকম অনুযায়ী ভারতের ভূপ্রকৃতিকে 5টি প্রধান ভাগে ভাগ করা যায়। 5টি প্রধান ভাগ কি কি? এক, উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তর মানে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি, ভারতের ম্যাপটা সবাই লক্ষ্য করো। ভারতের ম্যাপের ওপরের দিকে, অর্থাৎ এই যে অঞ্চলটা যেখানে লাদাখ পর্বতশ্রেণী, শিবালিক পর্বতশ্রেণী দেখা যাচ্ছে, এই অঞ্চলটাকে বলা হয় ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এই উত্তরের পার্বত্য অঞ্চল একটা ভাগ। 2 নম্বর ভাগ উত্তরের সমভূমি অঞ্চল। কোনটা উত্তরের সমভূমি অঞ্চল? উত্তরের সমভূমি অঞ্চল হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের ঠিক নিচে যে সবুজ রঙের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে শিবালিক পর্বতশ্রেণীর ঠিক পাদদেশে যমুনা নদী, গঙ্গা নদী, ঘরঘরা নদী যে বয়ে গেছে, এই নদীগুলোর দুধারে যে সমভূমি গড়ে উঠেছে পলিমাটির দ্বারা, সেই অঞ্চলটাকে মানে সবুজ রঙের অঞ্চলটাকে বলা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। ঠিক আছে, নেক্সট, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কোন অঞ্চলটাকে বলা হয়? যে অঞ্চলটা ভারতের বেশিরভাগ অঞ্চল জুড়ে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, দেখবে হালকা খয়েরি রঙের যে অঞ্চলটা, এখান থেকে শুরু করে এই যে কার্সার দিয়ে দেখানো হচ্ছে, এই অঞ্চলটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। কি অঞ্চল? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মানে এই অঞ্চলটা মালভূমি, এখানে মাটি উপদ্বীপের মাটির রঙের হয়। উপদ্বীপের মাটি বলতে যেগুলো কিছুটা খয়েরি রঙের মাটি এবং নদীর পার্শ্ববর্তী অঞ্চলে উঁচু জায়গা। আমরা জানি সমভূমির থেকে উঁচু এবং পাহাড়ের থেকে নিচু জায়গাকে উপদ্বীপ বলা হয়, তাই উপদ্বীপ এবং মালভূমি অঞ্চল বলা হয়। কোন অঞ্চলটাকে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল বলে? আরেকবার ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে নদীর পার্শ্ববর্তী অঞ্চল হতে হবে এবং সেটা পাহাড়ের থেকে নিচু, সমভূমির থেকে উঁচু হতে হবে। সেই অঞ্চলগুলোকে বলা হবে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতের সমভূমি অঞ্চল। ভারতের সমভূমি অঞ্চল প্রধানত দেখা যায় গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলগুলো। গঙ্গা নদী যেখান দিয়ে প্রবাহিত হয়েছে, গঙ্গা নদী প্রবাহিত হয়েছে প্রধানত উত্তরপ্রদেশের এই যে গঙ্গোত্রী হিমবাহ, এই যে গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এবং উত্তরপ্রদেশ থেকে গঙ্গা নদী বয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ দিয়ে প্রবেশ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে
দুটো ভাগে বিভক্ত হয়। একটা ভাগ পদ্মা নাম করে বাংলাদেশে প্রবেশ করে, আরেকটা ভাগ ভাগীরথী নাম ধারণ করে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সুন্দরবন অঞ্চলের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়। এই যে গঙ্গা নদীর পার্শ্ববর্তী অঞ্চল, এই গঙ্গা নদীর পার্শ্ববর্তী অঞ্চলকেই বলা হয় ভারতীয় সমভূমি অঞ্চল। ঠিক আছে, গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলকে বলা হয় ভারতীয় সমভূমি অঞ্চল। ভারতের মরুভূমি অঞ্চল কোন অঞ্চলটা? ভারতের মরুভূমি অঞ্চল হচ্ছে রাজস্থানের এবং পাঞ্জাবের বেশ কিছুটা জায়গা নিয়ে ভারতের মরুভূমি অঞ্চল অবস্থিত। ভারতের মরুভূমি অঞ্চলে প্রধানত বালির পরিমাণটাই অনেকটা বেশি, সেই কারণে এখানে জনবসতি অনেকটাই কম। উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক। আমরা জানি ভারতের উত্তর দিক মানে একদম ওপরের দিক এবং ভারতের পূর্ব দিক মানে পশ্চিমবঙ্গের লাগোয়া অঞ্চল। ঠিক আছে, এই উত্তর পূর্ব দিকে যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলো যে জায়গা জুড়ে রয়েছে, সেই জায়গাগুলোকে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বলা হয়। দ্বীপপুঞ্জ কাকে বলে? অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত অঞ্চলকে দ্বীপপুঞ্জ বলা হয়। যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কোথায় অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ? আমরা ম্যাপের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগর, এই যে বঙ্গোপসাগরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভালো করে খেয়াল করো, অনেকগুলো এই যে ছোট ছোট সাদা বিভিন্ন আকৃতির গোল গোল এখানে দেখানো হয়েছে, এই জায়গাগুলোকে বলা হয় দ্বীপপুঞ্জ। এক একটা হচ্ছে দ্বীপ, অনেকগুলো দ্বীপ নিয়ে হচ্ছে দ্বীপপুঞ্জ। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের একটি দ্বীপপুঞ্জ। ঠিক আছে, গুজরাট অঞ্চল আরেকটা অঞ্চল, সেটা হচ্ছে গুজরাট অঞ্চল। গুজরাট কোথায় অবস্থিত? আরব সাগরের ঠিক পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে গুজরাট। এই যে গুজরাট উপকূল অঞ্চল, এই জায়গার মাটিকে বলা হয় গুজরাট উপকূল অঞ্চলের মাটি বা গুজরাট উপকূল। কঙ্কন উপকূল ঠিক গুজরাটের নিচে আরব সাগরের পাশে মহারাষ্ট্র, গোয়া এই অঞ্চল জুড়ে হচ্ছে কঙ্কন উপকূল অঞ্চল। উপকূল মানে আমরা কি জানি? সমুদ্রের পাড়। ঠিক আছে, সমুদ্রের পাড়ের জায়গাটাকে বলা হয় উপকূল অঞ্চল। তাই আরব সাগরে, যেহেতু এই যে আরব সাগরের পাশে জায়গাকে বলা হচ্ছে কঙ্কন উপকূল অঞ্চল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কানাড়া উপকূল। কঙ্কন উপকূলের ঠিক নিচে যে জায়গাটা রয়েছে তামিলনাড়ু পার্শ্ববর্তী অঞ্চল, আরব সাগরের ঠিক পাড়ে কানাড়া উপকূল অঞ্চল অবস্থিত। এই অঞ্চলের মাটিগুলো বালুকাময় হয়, এই অঞ্চলে চাষযোগ্য জমি খুব কম দেখা যায় এবং এই অঞ্চলগুলো ম্যাক্সিমাম সময় সমুদ্রের ঝড়ের অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়। নেক্সট হচ্ছে উত্তর পূর্ব মালাবার উপকূল, কারামণ্ডল উপকূল বা করমণ্ডল উপকূল এবং উত্তর সরকার উপকূল। এই জায়গাগুলো আমরা ভারতের উত্তর দিকের দেখতে পাবো। এবার আমরা ডিটেলসে আসছি ভারতের বিভিন্ন ভূমিরূপের মধ্যে কোন কোন জায়গা রয়েছে এবং তাদের বৈশিষ্ট্য কি কি আছে, সেটা এর নেক্সট যে ভিডিও মানে ভারতের ভূপ্রকৃতির সেকেন্ড পার্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবশ্যই সেই ভিডিওটা সবাই দেখো, সেখানে বিস্তারিতভাবে ভারতের প্রত্যেকটা ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং সেখানকার খুঁটিনাটি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচিত হয়েছে।